প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলের জন্য আরেকটি নতুন এনজিওর পরীক্ষার যে প্রশ্নের ধরনগুলা কি রকম হয় সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও, সেটা হচ্ছে উদ্দীপন। তো উদ্দীপন তারা কিন্তু আপনার ফার্স্ট ক্রেডিট অফিসার পদে তারা যে পরীক্ষাগুলো হয়েছে গত শুক্রবার যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটা অন্তত ঢাকা অঞ্চলের জন্য যে পরীক্ষাটা হয়েছে, তো সেই পরীক্ষার প্রশ্নটা কিরকম করছে, প্যাটার্নটা কিভাবে আসছে। তো এই ভিডিওটা আমার মূলত তাই তাই নিয়ে নতুনদের জন্য এই বিজ্ঞপ্তিটা। অর্থাৎ আমরা যারা আছি, যারা এনজিওতে আবেদন করতেছি, তা আমরা অনেক সময় বুঝি না কি ধরনের প্রশ্ন করবে বা কি ধরনের প্রশ্ন আসে। তো আমরা আশা করি এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে, অর্থাৎ এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে উদ্দীপনে কি টাইপের প্রশ্নগুলো করে, যেটা মধ্যে আপনারা দেখে আপনারা করতে পারবেন, এই অনুশীলন করতে পারবেন। তো আপনার চর্চা করতে পারবেন ওই প্রশ্নগুলা। তো এই সপ্তাহের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, মানে প্রশ্নটা করছে, তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেয়ে সাথে আপনি যদি বিভিন্ন এনজিওর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হিসেবে দেখতে চান, তো এরকম নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা চলেন দেখি তারা কি দিয়েছে। তো আমরা 100% করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম উদ্দীপন, এটা আমরা তৈরি করছি আর কি। তারপরে প্রশ্নটা দেখে তো এখানে তো উদ্দীপন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ কর্মী নির্বাচন পরীক্ষা ঢাকা অঞ্চল। আর আপনারা সকলে জানেন যে উদ্দীপনের বিজ্ঞপ্তিগুলো কিন্তু হয়ে থাকে তাদের অঞ্চল অন্তর জুন ওয়াইজ, তো প্রত্যেক জুনে। তো কোন জুনে কিরকম প্রশ্ন করে, তো সেগুলো নিয়ে আপনাদের সে প্রতি ভিডিও যেটা পাবো আমরা দিয়ে দিব। তো তেমন ধারাবাহিকতা যে এটা হচ্ছে কি আপনার ঢাকা অঞ্চলের ঢাকা জোনের জন্য তারা ঢাকা জোনের বেশ এই মাসে খানিক আগে বিজ্ঞপ্তিটা দিয়েছিল। তো ঢাকা জোনের জন্য এই বিজ্ঞপ্তিটা তো তারা ফার্স্ট ক্রেডিট অফিসার পদে 50 নম্বরে লিখিত একটা পরীক্ষা নিয়েছে আপনার 1 ঘন্টা সময়ে। তো প্রথমে তারা যে প্রশ্নটা করছে, তারা বলতেছে যে আপনার এলাকা ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের মেয়রের নিকট একটি দরখাস্ত লিখুন। এখানে একটা দরখাস্ত লিখতে বলছে। হ্যাঁ, তারপর এখানে একটা দরখাস্ত লিখতে বলছে। 2 নম্বর প্রশ্নটা তারা করছে তথ্য প্রযুক্তি আশীর্বাদ ও অভিশাপ উভয়, এটা একটা আলোচনায় এ বিষয়ে একটা আলোচনা করার এই বিষয়ে একটা প্রশ্ন লিখতে বলছে, তথ্য প্রযুক্তি ভালো এবং মন্দর দিকটা। তারপর হচ্ছে 3 নম্বরে দিচ্ছে একজন এনজিও কর্মী কি কি গুণাবলী থাকা প্রয়োজন, এই একটা বিজ্ঞপ্তি। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ইয়াতে আসে দিয়ে থাকে, মানে ঘুরে পেশায় দিয়ে থাকে আর কি। তো এনজিও 3 নম্বর প্রশ্ন এটা গেল গা। তো 4 নম্বরে তারা দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এখানে তারা দিয়ে দিয়েছে এক কথায় প্রকাশ, যেগুলা যে আপনার শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায়, তারপর হচ্ছে গিয়ে আপনার ঢাকা শহর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে। তো এটা আমরা সবাই জানি রংপুর, এটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র, সরি বুড়িগঙ্গা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা পাবনাতে অবস্থিত। উদ্দীপন নামে একটি এনজিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি। বাংলায় ঢাকা পূর্ব নাম কি ছিল। তারপর হচ্ছে গিয়ে আপনার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি। তো এই একটা বিজ্ঞপ্তি। এখানে যে 5টা বিজ্ঞপ্তি দিয়ে এখানে দিয়েছে, এই 10টায় দিয়েছে এখানে মনে হয় 10 নাম্বার। তো 10 নাম্বার, এটা 10 20 আমরা ইয়াটা পাইনি, মানটা পাইনি, কিন্তু 50 নাম্বার পরীক্ষা হয়েছে এটা পাইছি। তো 10 10 10 যদি 30 40 হয়, তো 40 হইলে 40 না 40, এখানে মনে হয় যে কোনো একটা প্রশ্নের পাস আছে, আমি যতটুকু বুঝতে পারলাম। তো এটা গেলো ছোট প্রশ্নগুলো। পর ইংরেজিতে অনুবাদ এখানে দিয়েছে আমরা আমরা গতকাল ঢাকায় গিয়েছিলাম। 2 নম্বরে দিয়েছে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলা আমাদের মাতৃভাষা। আমি কখনো মিথ্যা বলি না। এই 5টা, এখানে 5টাতে পাস দেওয়ার কথা। 5 15 15 এখানে এখানে আবার এখানে আছে হচ্ছে কি আপনার 6 নম্বর একটা প্রশ্ন দিয়েছে আপনার এটা। আপনার একটা জিনিস চিন্তা করেন, আমি আমি 2টা পরীক্ষা দিয়েছি। তো তা আমি যে জিনিসটা দেখছি, এই যে এই 2টা জিনিস সবচেয়ে বেশি কমন। আপনার উদ্দীপনে আপনার এই 2টা সবসময় কমন থাকে। নির্দিষ্ট দেশের রাজধানীর নাম, মুদ্রার নাম, এবং হচ্ছে কি আপনার কিছু থাকে যেগুলো ওই যে
আপনার এই যে এখানে লিখে দিচ্ছে নিম্নলিখিত এব্রিভেশন যেটা বলা হয়, মানে পূর্ণ রূপ বলা হয় যেটাতে, যেমন MIF, তারপর WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, পরে ইউএন যেটা আর কি, তারপরে উদ্দীপন ওই যে ইউনাইটেড কি যেন ইনস্টিটিউট উদ্দীপনের এই বিজ্ঞপ্তি এটার জন্য। তো এখানে 5, এখানে 5, এখানে 6 নম্বর যে প্রশ্নটা করছে, নিম্নলিখিত দেশগুলোর রাজধানীর নাম ও মুদ্রা নাম লিখো। তারপর হচ্ছে কি আপনার এই যে আপনার এব্রিভেশন যেটা দিয়েছে MIF, তারপর হচ্ছে গিয়ে WHO, MRA, তারপর হচ্ছে ইউএনও, তারপর হচ্ছে গিয়ে উদ্দীপন। এই বিজ্ঞপ্তিটা এই টোটাল প্রশ্নটা করছে, টোটাল 50 নাম্বার এই প্রশ্নটা তারা করছে। এখানে আপনাকে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে, 1 ঘন্টা 50 নাম্বার, এই 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে। তো অন্য সময় গণিত দেয়, কিন্তু এখানে আবার তারা ঢাকা অঞ্চলে গণিত দেয় নাই। তো এটা ছিল। তো আমি মনে করি যে আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনি এটাই জানতে পারবেন বা বুঝতে পারলেন যে কি ধরনের কি টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তো আপনারা সেভাবে কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারবেন। তো এর জন্য আপনাদের সাথে ভিডিওটা আমার নিয়ে আসা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের প্রশ্নগুলো করা হয়েছে, আর আপনারা সেটা ভিত্তি করে কিন্তু আপনারা অনুসরণ করতে পারেন। তো মোটামুটি এই ছিল উদ্দীপনের আপনার ফার্স্ট গ্রেড অফিসার পদে ঢাকা জুনের বিগত সালের প্রশ্নগুলা, কি রকম প্রশ্নগুলা করছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল অনলাইন আবেদন পদ্ধতি, সাপ্তাহিক চাকরির খবর, বিভিন্ন অনলাইন আবেদন পদ্ধতি, তারপর হচ্ছে বিভিন্ন পরীক্ষার আপনার প্রশ্নপত্র প্যাটার্ন কিরকম, তো এরকম সব ভিডিও সবার আগে যদি পেতে চান, যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তারা আমাদের এই যে ইউটিউব চ্যানেল অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সাথে